সব নারী স্বামীর ঘরে আপন হতে পারে না, কারণ অনেক সময় স্বামীর কাছে স্ত্রীর চেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের গুরুত্ব বেশি, আর সেই দূরত্বই ধীরে ধীরে একটি সম্পর্কের ভালোবাসা ও বিশ্বাসকে ক্ষয় করে দেয়। গরু পুষলে দুধ দেয়, কুকুর পুষলে পাহারা দেয়, আর মানুষ পুষলে পিছনে ছুরি মেরে দেয়। গ্রামের মধ্যবিত্ত সংসারে এই 5টি টিপস মেনে চললে আপনারাও পারবেন টাকা ইনকাম এবং সঞ্চয় করতে। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? তো চলো, বরাবরের মতন ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের মধ্যবিত্ত সংসারে এই 5টি টিপস মেনে চললে আপনারাও পারবেন টাকা ইনকাম এবং সঞ্চয় করতে। তো সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো যাই হোক, আমি যেহেতু গ্রামেরই মধ্যবিত্ত পরিবারের, তো 5টি টিপ কীভাবে মেনে চলবে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। কি 5টি টিপস মেনে চললে আপনারাও পারবেন টাকা ইনকাম এবং সঞ্চয় করতে। 1 নম্বর টিপস হচ্ছে অযথা বাড়ির বাইরে যাব না। অযথা বাড়ির বাইরেই গেলে কিন্তু টাকা খরচ হয়, এটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। 2 নম্বর হচ্ছে সপ্তাহে একদিন খরচবিহীন জীবনযাপন করুন। তাহলে যদি 300 হয় তাহলে সপ্তাহে 300 টাকা সেভ হয়। যদি 400 টাকা খরচ হয় দিন, তাহলে সপ্তাহে 400 টাকা হলে মাসে হচ্ছে 4 4 8 16,000 টাকা, 4 4 8 1600 টাকা সেভ থাকবে। 3 নম্বর হচ্ছে শপিং মলে কোনো অফারের কেনাকাটা থাকলে তখনই কিন্তু কেনাকাটা করবেন, এছাড়া কেনাকাটা করবেন না। 4 নম্বর প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না। আর 5 নম্বর হচ্ছে সপ্তাহে একদিন মাছ মাংস ছাড়াই জীবনযাপন করুন। কারণ দেখুন, সপ্তাহে যদি মাছ মাংস আমাদের 100 টাকারও লাগে, তাহলে হচ্ছে কত, সপ্তাহে যদি মনে করো প্রতিদিনই খাই, তাহলে 100 টাকার করে যদি প্রত্যেক সপ্তাহে বাঁচে, তাহলে 4 সপ্তাহে 400 টাকা বেঁচে গেল। তা ওই পাশে হলো কত, 1600, 400, 2000 টাকা। এইভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকেই কিন্তু আমরা টাকা জমাতে পারবো। আর এই 5টি টিপস যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই টাকা ইনকাম করে সঞ্চয় করতে পারবো। আর দেখুন, প্রয়োজনীয় জিনিস যেমন যেটা ছাড়া আমাদের সংসারে চলবেই না, সেটাই আমাদের কিনতে হবে। যেটা আছে, শাড়ি থাকতে শাড়ি, গহনা থাকতে গহনা, চাল থাকতে চাল, আটা থাকতে আটা, পেঁয়াজ থাকতে পেঁয়াজ, রসুন থাকতে রসুন, এইগুলো কিন্তু অপচয় করব না আমরা। অপচয় অপ্রয়োজনীয় জিনিস এগুলো। 1 নম্বর বলে অপচয় থেকে আমরা দূরে থাকব। হ্যাঁ, এটা বলতে তোমাদের ভুলে গেছি। অপচয় 1 নম্বর ভালো জিনিস না। আর এর দেখে ওর দেখে কেনাকাটা, ওর একটা দামি একটা শাড়ি আছে, আমারও একটা ওই রকম শাড়ি চাই, এগুলো কিন্তু একেবারে সংসার ধ্বংসের পথে নিয়ে যায় এইগুলো। তো এইগুলো আমাদের একদমই করা যাবে না। একটু হিসাব নিকাশ করে কিন্তু সংসারটাকে পরিচালনা করতে হবে, তাই না? হিসাব নিকাশ করতে না পারলে কিন্তু আমরা কখনো কোনো কিছু করতে পারবো না। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। ঘুম পাচ্ছে। ব্লগটা আমি এডিট করতেছি রাত 11:15 সময়, সেই জন্য কিন্তু ঘুম পাচ্ছে আমার। তো যাই হোক, আমি কিভাবে টাকা সঞ্চয় করি তোমাদের কাছে শেয়ার করি একটু। দেখুন, আমি মুরগির ডিম বিক্রি করি, আবার ব্যাগের ব্যবসা করে আমি কিন্তু ভালো টাকা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ। ব্যাগের ব্যবসায় কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায়। বর্তমানে আমি ব্যাগ সেলাই করতেছি না, এই কারণে আমার অ্যালার্জি বেরিয়েছে, সেই জন্য আমি ব্যাগ সেলাই করতেছি না। যখন গরমটা একটু কমবে তখনই কিন্তু সেলাই করব, এখন করব না। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে।
আমার ব্লগের মধ্যে কোনো না কোনো অংশ ভালো লাগলে পাশে থাকবেন। আর টানা কয়েকদিন থেকে বৃষ্টি চলছে, ভালোই। আমার অ্যালার্জি বেরিয়েছে না, সেই জন্য বৃষ্টির পক্ষে আমার যতই ঠান্ডা হবে ততই আমার পক্ষে খুব ভালোই হবে আর কি। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে টাকাগুলো এইভাবে গুনে রাখছি। 100 টাকাগুলো আলাদা, 500 টাকা আলাদা, 50 টাকা আলাদা, 10 টাকা আলাদা, এইভাবে আলাদা আলাদা করে রাখবো। আলাদা আলাদা করে রাখলে না সুবিধা হয়, গুনতে সুবিধা হয়, এবার ব্যবসার ক্ষেত্রেও সরাসরি টানতে সুবিধা হয়, সেই আর কি। আমি ওই জন্য আলাদা আলাদা করে রাখতেছি। আর এই যে দেখুন, মাটির ব্যাংকে আমি কয়েনগুলো ফেলি 10 টাকা, 5 টাকা, আর প্লাস্টিকের ব্যাংকে 50 টাকা, 100 টাকা, আর যেটা ছোট্ট মাটির ব্যাংক সেটাতেও আমি 50 টাকা, 100 টাকা বা 200 টাকা সঞ্চয় করি। মানে যেদিন যেরকম, আজকে 50 টাকা ইনকাম হলো তো 50 টাকাই সেভ করলাম, আজকে 100 টাকা ইনকাম হলো তো 100 টাকাই মানে সঞ্চয় করলাম। যেদিন যেরকম হয় আর কি, সেদিন সেরকমভাবে আমি সঞ্চয় করি, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, টাকাগুলো এভাবে গুনে না রাখলে কিন্তু হবে না, এইভাবে গুনে রাখতে হবে টাকাগুলো। এইভাবে গুনে রাখতে গেলে কিন্তু সময়ের দরকার। সব সময় আমার কাছে সময় থাকে না, সব সময় আমার কাছে এই সময় থাকে না। যখন সময় থাকে তখনই আর কি আমি টাকাগুলো গুনি তোমাদের সামনে। কখন অফ ক্যামেরায় গুনি, কখন ক্যামেরার সামনে গুনি, এটাই হচ্ছে মেন কথা। এবার আমি গাটার দিয়ে টাকাগুলো বেঁধে রাখবো একসাথে, এভাবে জড়ো করে টাকাগুলো এভাবে বেঁধে রাখতে হয়, তাহলে কিন্তু এলোমেলো হবার কোনো সম্ভাবনা থাকে না। এখানে কত টাকা আছে জানেন? এখানে আছে প্রায় 30,000 টাকা। এখানে 100 টাকি, 200 টাকি, 500 টাকি আর 50 টাকি আছে, আর 10 টাকা 20 টাকা ওইগুলো আলাদা। তো এখানে আছে 30,000 টাকা। তো এগুলো আমার কিন্তু ইনকামের টাকা, এগুলো দিয়ে আমি একটা বড় কিছু জিনিস করব, মেয়ের জন্য গহনা বানাবো, সোনার গহনা বানাবো। এইভাবে ধীরে ধীরে জমাচ্ছি। আর সোনার দাম বর্তমান বাড়া আছে, একটু একটু কমতেছে। আগে তো খুব 1,72,000 টাকা ছিল ভরি, এখন 1,62,000 এসেছে, আরও কমবে। যখন 1 লাখের পাশাপাশি আসবে তখনই কিন্তু আমি কিনবো। এখন আর কিনবো না, এখন টাকার অভাবে কেনা হচ্ছে না। ওই 2,000, 3,000 বা 5,000 এভাবে ধীরে ধীরে করে আমাদের করতে হবে, কি যেন সঞ্চয় করতে হবে। সঞ্চয় করে বড় একটা অ্যামাউন্ট যখন হবে তখন খুব সুন্দর একটা জিনিস, মানে এই টাকাগুলো ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে। হয় জমি কেনো, নাহলে গোল্ড কেনো, নাহলে মেয়ের বিয়ে দাও, নাহলে বাড়ি ঠিক করো। এভাবে একটা পরিকল্পনা করা হয়। পরিকল্পনা করে কাজ করলে কিন্তু সুবিধাই হয়। আমরা যদি সবসময় পরিকল্পনা করে কাজ করি তাহলে কাজগুলো কিন্তু সবসময় খুব সুন্দরই হয়। এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। শরীরটা বিশেষ করে ভালো নেই এই অ্যালার্জিগুলোর জন্য না, মানে জ্বর ভাব। কয়েকদিন তো ডক্টরের ওষুধ খাইছি, কমে না, কমে ভাসে। যখন আজকে বৃষ্টি হয়েছিল অফ ক্যামেরা, বৃষ্টিতে আমি গোসল করেছি। বৃষ্টিতে গোসল করলে নাকি উকুন হয় না, প্লাস অ্যালার্জি মানে শেষ হয়ে যায়, সেজন্য আর কি বৃষ্টিতে গোসল করেছি। আজকে 2 বার গোসল করেছি, সকালে একবার আর দুপুরে একবার করেছি। ওই বৃষ্টি দেখে মন মানেনি, এবছরে এইবারে বৃষ্টিতে আর কি গোসল করলাম। তো যাই হোক, টাকাগুলো এভাবে ভাগ ভাগ করে রাখতেছি, দেখি 10 টাকা 20 টাকা করে। তো এভাবে ভাগ ভাগ করে না রাখলে কিন্তু গণা অসুবিধা হয়। 20 টাকাগুলো 5টা নোট এক জায়গায়, 5টা নোট এক জায়গায়, এইভাবে 100 টাকা করে রাখতেছি, তাহলে গুনতে সুবিধে হয় আর এলোমেলো হয় না। বেশিরভাগ লোকে কিন্তু টাকা থুথু দিয়ে গনে, তো খালি হাতে গনা যায় না, পানি দিয়েও গনে কেউ, আর পানি পাশে না থাকলে থুথু দিয়েই গনে। কিন্তু পৃথিবীর সব থেকে নোংরা জিনিস হচ্ছে টাকা। টাকা একটা ভিখারির হাতেও টাকা থাকে, সেই টাকাগুলো আমরা কিন্তু যত্নে রাখি, একেবারে ট্রাঙে রাখি, পর্সে রাখি, টেবিলের ঢাকনায় রাখি, শাড়ির ভাঁজে রাখি, আলমারির ভিতরে রাখি, বিছানার তলায় রাখি। বাবা, টাকা কোথায় লুকাবো আর কোথায় না লুকাবো, এরকম একটা অবস্থা। অথচ টাকাই হচ্ছে সব থেকে নোংরা জিনিস, কারণ এই টাকাগুলো কোটি কোটি লোক হাত দিয়েছে, এই কোটি কোটি লোকের হাত আছে এই টাকাগুলোতে। মানে কার হাত যে কীরকম, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তোমরাও চাইলেই আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো, আর সঞ্চয় করে ইনকাম করতে পারো, ইনকাম করে সঞ্চয় করতে পারো।
তো এই যে দেখুন আমি এভাবে টাকাগুলো রেখে দিয়েছি। আমি ওই বাচ্চা বাচ্চা মেয়ে ছেলের মতো টাকাগুলো গুনে গুনে রাখতেছি। বাচ্চা ছেলেমেয়েরা যখন গুনতে না পারে তখন কিন্তু এভাবে মাটিতে টাকা গণে। সেরকম আমি বাচ্চার মতো টাকাগুলো গুনতেছি, কারণ আমি যে কোনো জিনিসে দেখাই ন্যাচারাল, আমার কোনো বানিয়ে ছানিয়ে কথা বলার অভ্যাস নাই, এই আর কি।